গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকে ব্লগ শুরু করছি। বেজে গেছে মোটামুটি পৌনে আটটা বলছি। আজ সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম, অ্যাকচুয়ালি হয়ে গেছে 5:30টায় ডিউটি। আজকে মর্নিং শিফট ডিউটি, 5:30টায় যাবে, কিন্তু তার মোবাইলে অ্যালার্ম দেওয়া ছিল, কিন্তু তাও ঘুম ভাঙেনি, একটু দেরি হয়ে গেছে তখন প্রায় 6:30। আমার কাল সেই ঘুগনি করেছিলাম, ঘুগনি কিছুটা রাখা ছিল ফ্রিজে, তা আমি ওই ঘুগনিটা দিয়ে আর ডিমের অমলেট করে রুটি করে সকালবেলায় সকালে রুটিটা করেছি, অমলেটটা আর রুটিটা সকালে করেছি, করে টিফিন দিয়েছি। দিয়ে পরে দেখলাম 6:30 তো বেজেই গেছে, আর শোবো না। তো কিন্তু কি হয়, ওই থাক কি করব এখন থেকেই উঠে, সেই জন্য শুয়ে পড়েছিলাম, ঘুমাইনি, মোবাইল নিয়ে বসেছিলাম। তারপরে হ্যাঁ, বড় কাজটা করে রেখেছি, এডিটিংটা কমপ্লিট করে রেখেছি। দিয়ে নিজে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখনো চা খাইনি, একটু আটা মাখা ছিল বলে সকালে রুটিটা করে নিতে পারলাম। তো সেই জন্য একটু আটা মাখা ছিল, একটু ছাতু ভরে একটু পরোটা টাইপের করে নিচ্ছি। বেশি হয়নি, 4টে হয়েছে। আমি করি, তারপরে দেখা যাবে। এটা ভেজে তারপরে চা খাবো। চলো আমার সাথে থাকো সারা ভিডিওটা জুড়ে, কি করছি না করছি সবটাই তোমাদের কাছে শেয়ার করছি। চলো পরোটা করে রাখলাম, একটু চা নিয়ে একটু বসি। উঠে গেছে আমার ছেলে। উঠে গেছিস? উঠে গান চালিয়ে দেবে। চাটা দিয়ে নি। একটু দই, এর মধ্যে দিচ্ছি হচ্ছে একটু বিট নুন, আর দেব হচ্ছে একটু ভাজা মশলা, আর দেব একটু চিনি। কাজের বউটা চলে এসেছিল, আমি একটুখানি বসেছিলাম, চাটা ছেলেকেও দিয়েছি, আমিও চা খেয়ে একটুখানি বসেছিলাম মোবাইলটা নিয়ে। কে এলো এত সকাল সকাল? তারপর দেখি কাজের বউটা বলছে এখন যার বাড়িতে কাজ করে সেগুলো বাজার গেছে, তাহলে আমি বেকার দাঁড়িয়ে থাকবো, তাহলে তোমার বাড়িটা কাজ করে নাও। খুব ভালো করেছো, যত তাড়াতাড়ি হয় তত আমার ভালো। আজকে রান্না খুব একটা ঝামেলা করবো না, দেখা যাক কি করি। জ্যাকেটগুলো শুকিয়েও গেছে। অনেক বড় কাজ হয়েছে। এই জামা কাপড়, শীতের জামা কাপড়গুলো তুলবো করে ফেলে রাখলে না, আজ করছি কাল করছি এই করতে হয়। যাই হোক, কালকে হয়ে গেছে সবগুলো, আর আমার বোধহয় একটা চাদর রয়েছে, আজকে কাচবো বলতে বিছানার চাদর রেখেছি। চলো, আর বসে থাকতে হবে না, দেখি একটু সবজির ইয়েটা বার করেছি, দেখা যাক কি রান্না করি। এইটা ছিল ফ্রিজে, আর এটা কালকে নিয়ে এসছে সিম আর ভেন্ডি, এটা আজকে আর করবো না। রয়েছে খানিকটা, মেটে নিয়ে এসেছিল, সেটা রয়েছে, ওটা একটু আলু দিয়ে একটু ঝোল করবো না, কষা টাইপের করবো, ছেলের হয়ে যাবে। সোয়াবিনের তরকারি রয়েছে খানিকটা, আর আমি ভাবছি পেঁয়াজ কলি দিয়ে কপিটা আছে, কফি আর আলু দিয়ে একটা ভাজা টাইপের করে রাখবো, তাহলে কি কালকে যদি টিফিন যায় সকালবেলা, তাহলে ওইটা দিয়ে আমি রুটি দিয়ে দিতে পারবো। ওটাই ভাবছি, দেখি কাপড়টা আগে ইয়ে করে নিই, তারপরে রান্না করবো।
ফুলকপিটা দিয়ে পেঁয়াজ কলিটা আর 3টে আলু দিয়ে দিলাম, দিয়ে একটুখানি একটু পেঁয়াজ কুচিয়েও দিয়েছি, এই শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভাজবো এটা। চলো কাপড় হয়ে গেছে, এবার কাপড়গুলোকে গিয়ে মেলবো। নিম পাতা রয়েছে কিন্তু আজকে আর করবো না। রান্না হয়ে গেছে, রান্না হয়ে গিয়ে একটুখানি সুন্দরীকে ফোন করে ওর সাথে গল্প করলাম, কিন্তু বাসন রয়েছে প্রচুর, এখন বাসন মাজবো। ভাবলাম একবার সব সেরে দিয়ে তারপরে যাই। মেটেটা করেছি, আলু টালু দিয়ে একটুখানি একটা প্রেশারে সিটি মেরে দিয়েছি, একটুখানি ঝোলটা শুকিয়ে দেবো, করে তারপরে বাসন মাজবো, নিজে চান করে পুজো দেবো। কাপড়গুলো কাঁচা হয়েছে, এখনো একটা চাদর মেলে এসছি, বাকিগুলো মেলা হয়নি, মেলবো। ওই বসে গেলে না তখন মনে হয় কি না আরেকটু বসে এই হয়ে যায়, কিন্তু করে নিয়ে বসলে পরে ভালোই হতো। উচ্ছে ভেজেছি একটুখানি, উচ্ছের তেলটাও রেখেছি, একটু তেলটা দিয়ে খাবো। আর পেঁয়াজ কলি আলু ফুলকপি ভাজা, আমি একটা অমলেট করে নিয়েছি, আর ছেলের জন্য এটা করেছি মেটে দিয়ে। চলো 2টো বাজে, লাঞ্চ করি। মোবাইলটা চার্জে দিই, মোবাইলটা চার্জ করি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। বাজে 6:45। আজকে দুপুরবেলায় সেই তোমাদের সাথে কথা হয়েছে খাওয়ার সময়, তারপরে আর কথা হয়নি। এমনি বসেই ছিলাম, ছেলের সাথেই বকবক করছিলাম, মোবাইল দেখছিলাম, এই করতে গিয়ে তারপর আবার ছেলে বেরোলো 4:45টার সময়, 4:45টার সময় ও বেরোলো যখন, তো ওর সাথে একটু নিচেও নামলাম, ও চলে গেল, আবার উঠে চলে এলাম। তারপরে এসে পরে আমার একটু চোখটাও লেগে গেছিলো, ওর বাবাও ডিউটি গেলো 4:45টার সময়, দিয়ে তারপর আমার চোখটা একটু লেগে গেছিলো। তো চিন্তা করছি সুন্দরী বাড়িতে যাবো করছিলাম, ও সেদিনকে বলছিল, ভাবছিলাম যাব, ওই আর কি আলস্যও লাগে। তো চলে গেলে একটুখানি কথা হতো, গল্প হতো। না হলে ছেলে আস্তে আস্তে আজকে মোটামুটি 11টা, তার আগে তো নয়, যতদূর মনে হয় 10:30 11টা আরামসে বাজবে। তো ওটাই ভাবছি কি করব। এই গরমকালে সন্ধ্যাবেলাটাই এখানটা বসে থাকতে খুব ভালো লাগে, সুন্দর হাওয়াটাও লাগে, আর চারধারটা লাইট ফাইট জ্বলে, তো বেশ সুন্দর লাগে, দেখতেও খুব ভালো লাগে। চলো ভাত বসাম, ভেবেছিলাম একটুখানি সেই ছাতুটা মাখা রয়েছে, ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি, তো ভেবেছিলাম একটুখানি করে নেবো, পরোটা করে নেবো ছাতু দিয়ে। বললাম না, রাত্রেবেলা ভাত করে নিস, কালকে সকালে টিফিন ওটা করে দেবো। সন্ধ্যে থেকে একা একা বসেও থাকতে, আর প্রত্যেক দিন না বিরক্ত লেগে যায় এই সময়। ভাবি বেরোই, যাই, চলে যাই, পুরনো পাড়ায় বসে বসে গল্প করলেও আমার সময় কেটে যায়। তো ওই যাবো করে এতক্ষণ নুপুরের সাথে এতক্ষণ গল্প করলাম, প্রায় আধা ঘন্টার ওপরে। ওর সাথে, নুপুরের সাথে বলছি, আপনের সাথে। কালকে একবার ফোন করেছিলাম, ও কলকাতায় গেছিলো, তো বলছে যখন ফোন করেছি তখনও নাম ছিল দুর্গাপুরে, দিয়ে সেই জন্য বলে আর তারপরে এসে আর করা হয়নি। এখন অনেকক্ষণ কথা হলো, অনেকক্ষণ গল্প করলাম বলে অনেকটা সময় গেল, বাজে 15টা বাজে। আইনা কতক্ষণে আসবে। অনেকদিন থেকে ভাবছিলাম ফেসিয়াল করবো, অনেকদিন থেকে ক্রিমগুলো কেনা হয়, তো ক্রিমগুলো সেই ইউজ করতে না করতে হয় কি বলো তো, শেষ হয়ে যায়, লাস্টে ভর্তি থাকে, ফেলে দেওয়া হয়। কারণ এগুলো তো আর সবসময় করার নয়, অনেকদিন ফেসিয়াল করি না। আইলাম চলো এখন একটুখানি করি। আমার মনে হয় সেই নভেম্বর মাসে করেছিলাম, হ্যাঁ রুমির বিয়ের সময় করেছি, তারপরে আর করিনি, তাই করলাম। আমি তো এইটা দিয়েই করি, দেখিয়েছি তোমাদের। আমি ডক্টর রাসেলের এটা কেনা আছে, একটা তোমার ক্রিম কেনা আছে, আর প্যাক কেনা আছে, এই দুটো। আর ইয়েটা স্ক্রাবারটা, ওইটা বাথরুমে থাকে, স্ক্রাবারটা আমি আর ছেলে দুজনেই ইউজ করি। আর এখন ক্রিমের সাথে এইটা ইউজ করেছি, এবং ইয়েটা এটা হ্যাঁ 400, এটা ক্যাপসুল। এই করি আমি, একবার এইখানে একবার ওইখানে। এই বারান্দায় বসে থাকলে অবশ্য খানিকটা সময় কেটে যায়, এখানে বসে তখনও অনেকক্ষণ বসেছিলাম। এটা হচ্ছে ডট অ্যান্ড কি,
এটা আমার সেই ভাগ্নি সব অর্ডার করে করে দিয়েছিল সেইগুলোই এখনো চলছে। চলো রাতে তো আর কিছু রান্না করিনি, সকালে যা খাওয়া হয়েছে সেগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে। 10:30 বাজে, এতক্ষণে মানে ঢুকলো। ভাত করেছি, শুধু ভাতটা গরম, আর বাকি সবই সকালের রান্না রয়েছে। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আশা করছি যদি তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাবার আগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা। একটা ক্যাপসুল ওই ফেসিয়ালের ক্রিমের সাথে যদি এই ভিটামিন ইভনের একটা ক্যাপসুল যদি দিয়ে দেওয়া যায় না, মুখের গ্লেজটাই অনেক চেঞ্জ হয়ে যায়। আমি মাঝে মধ্যে কেউ কি বলো তো, শীতকালে লাগাই না কারণ ঠান্ডার জন্য, কিন্তু এই গরমের মধ্যে মোটামুটি রাত্রেবেলায় নাইট ক্রিম লাগালে ওটার মধ্যে সপ্তাহে 1 দিন কি 2 দিন ওই ক্যাপসুলের ড্রপটা থেকে ইয়েটা বার করে লিকুইডটা ওইটা ক্রিমের সাথে জেলের সাথে লাগিয়ে দিই, কিন্তু বেশ ভালো পরিষ্কার হয়ে যায়। চলো রাখছি, আর নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।